আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ওমান সালালার প্রবাসী আল গালিল ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য বলবো। অর্থাৎ বিশেষ করে যারা প্রবাসী ভাইরা বাংলাদেশে আসবেন, আপনারা কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মেনে চলা উচিত আপনাদেরকে। যেহেতু বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোটামুটি তেমন ভালো না, বিশেষ করে রাতের বেলায় টহল পুলিশ থাকে না, হাইওয়েতে পুলিশ থাকে না। এই জন্য হাইওয়ে পুলিশ এবং বিভিন্ন এলাকায় ছিনতাই বেশি বাড়ি গেছে। তো এক্ষেত্রে আমি গত 30 তারিখে বাংলাদেশে আসছিলাম সালাম এয়ারে। ভোর 5টার ফ্লাইটে ঢাকাতে নামছি। এরপর আমি ভোর 6টার পরে এয়ারপোর্ট থেকে ইমিগ্রেশন শেষ করি, নিরাপদে বাড়িতে আসি পৌঁছেছি। তো এক্ষেত্রে আপনারা যারা রাত্রে ফ্লাইট করবেন, আপনারা যারা দূরের আছেন, অর্থাৎ ঢাকা থেকে দূরান্তে রওনা করবেন, আপনারা রাত্রে কেউ বাইর হবেন না। আর বিশেষ করে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন। যারা প্রবাসী আছেন, পার্সোনাল গাড়ি, হাইস, মাইক্রো বাস, এগুলা প্রাইভেট কার, ব্যক্তিগত পার্সোনাল বাড়ি থেকে ধরে নিয়ে আসবেন। আর সকাল সকাল আপনারা রওনা দিবেন না, ভোর 5টা বা 4টার সময় রওনা দিবেন না, এয়ারপোর্ট ত্যাগ করবেন না। ভোর 6টা বা 6টার পরে এয়ারপোর্ট ত্যাগ করাই উত্তম। ভোর 6টার পরে বিশেষ করে গাজীপুর, এটা কি বলে, সাইনবোর্ড, এরপরে শনিরাখড়া, নারায়ণগঞ্জ, এরপরে দাউদকান্দি বা এসব এরিয়াগুলোতে বেশিরভাগই ছিনতাই হয়। ছিনতাইকারী এতই ভয়ঙ্কর যে আপনাকেও এই, মারবে, এমনকি গাড়ির ড্রাইভারকেও মারবে। এদের কাছে চাপাতি বিভিন্ন ধরনের অস্ত্র থাকে, ওই অস্ত্র দিয়ে মানুষকে আঘাত করে। তো এই জন্য আমার প্রবাসী ভাই যারা ওমান থেকে যাবেন, বিশেষ করে আপনারা সকালের ফ্লাইটে অবতরণ করবেন, সকালের ফ্লাইটে বাংলাদেশে আসবেন। সকালে আসার পরে 6টার পরে এয়ারপোর্ট ত্যাগ করে যারা ফেনী, নোয়াখালী আরও দূরের যাত্রী আছেন, আপনারা ওইভাবে যাবেন। বিশেষ করে বাড়ি থেকে গাড়ি নিয়ে আসি পরিচালনা করবেন। যেহেতু বাংলাদেশের ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে স্পটে ছিনতাইকারী বাড়ে গেছে, তো এক্ষেত্রে নিজেদের এই সাবধানতা চলাফেরা করাই উত্তম। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।